নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলার পক্ষ থেকে আমি দেবু বলছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। আজ আমি আমাদের প্রত্যেকের বাগানের একটি অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় ফুল গাছ নিয়ে আলোচনা করব। যে ফুল গাছগুলি আমাদের প্রত্যেকের বাড়িতে 2-4টে করে আমরা সবাই লাগাই এবং খুব সুন্দর দেখতে হয়, যে ফুলটির নাম হলো সূর্যমুখী। আমি গত মে মাসে সূর্যমুখী ফুলের বীজগুলো বসিয়েছিলাম। আজ সেই সূর্যমুখী ফুলের বীজগুলো থেকে যে চারা তৈরি হয়েছে, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কী করে বীজ থেকে চারা তৈরি করা যায়, সেই চারাগুলোকে বড় করা যাবে এবং সেই গাছ থেকে সুন্দর সতেজ এবং বড় বড় ফুল পাওয়া যাবে, সেই সব নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। খুব সামান্য কিছু পরিচর্যা এবং এর কিছু যত্ন, অল্প যত্ন হলেই এই গাছগুলো খুব সুন্দর ফুল দেয়। তাই বন্ধুরা, চলুন দেখা যাক এই ফুল গাছগুলোকে কীভাবে যত্ন করলে আমরা ভালো ফুল পাবো। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন, ফুল গাছ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন গাছগুলোকে আমরা এখন দেখি। দেখুন বন্ধুরা, আমি যে গাছগুলো গত মাসে লাগিয়েছিলাম, সেই গাছগুলো বীজগুলো লাগিয়েছিলাম, সেই বীজগুলো থেকে আজকে চারা তৈরি হয়ে গেছে এবং চারাগুলো দেখুন কত সুন্দর সতেজ হেলদি গাছ হয়ে গেছে। আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছগুলোকে, বন্ধুরা আপনারা গাছগুলো দেখলেন কত সুন্দর সতেজ গাছগুলো হয়েছে। এবার আপনাদের বলি, এই মাটির মধ্যে প্রথমে আমি কিছু পাতা সার মিলিয়ে বীজগুলো দিয়ে দিয়েছিলাম। আজ প্রায় 20 থেকে 22 দিন হয়ে গেল সেই বীজগুলো থেকে চারা বেরিয়ে গেছে। চারাগুলো আজকে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এবার আমি এই চারাগুলোকে কিছু খাবার দেবো। খাবারের মধ্যে আমার থাকছে জৈবই খাবার, জৈব সার আমি বানিয়ে রাখি। জৈব সারের মধ্যে আছে, প্রথম হচ্ছে পাতা সার। দেখুন বন্ধুরা, আমি এই জৈব সারটা বানিয়ে রেখেছিলাম। এই জৈব সারটা দেখুন, আমি যে মিশ্র সারটা গাছকে দিই, সব গাছের জন্যই আমি এই সারটা বানিয়ে রাখি। এই মিশ্র সারটার মধ্যে আছে আপনার পাতা পচা সার। আমি পাতা পচা সারটা বেশি ব্যবহার করি, কারণ আমি
এই পাতাগুলোকে আমি আমাদের কারখানা থেকে আমি কালেক্ট করে নিই। আমাদের এখানে অনেক গাছ আছে, সেই গাছের পাতাগুলোকে আমি এক জায়গায় কালেক্ট করে সেইগুলোকে পচিয়ে যে মিশ্র সার বানাই। এই পাতা পচা সারের মধ্যে আছে আপনার নিমখোল দিয়ে দিই অল্প পরিমাণে। ধরুন 1 কিলো নিমখোল দিলাম, 1 কিলো হাড় গুঁড়ো দিয়ে দিই, আপনার 10-26 দিয়ে দিই 1 কিলো, এবং এর সঙ্গে থাকে আমার কিছু সর্ষের খোল, সেটাও 1 কিলো পরিমাণ দিয়ে দিই। আমি খোলটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিই কারণ একসঙ্গে মিলে যাবে, এবং এর সঙ্গে আমি কিছু ফাঙ্গিসাইড মিলিয়ে দিই। আপনাদের হাতের কাছে যা ফাঙ্গিসাইড থাকবে, সাপ থাকুক বা বেস্টিন থাকুক, আপনার যে কোনো ফাঙ্গিসাইড M45 থাকুক আপনি দিয়ে দেবেন। যত কম খরচায় পারবেন আপনারা এগুলো ইউজ করবেন, কারণ এগুলো তো আমাদের 3-4 মাসের মধ্যে গাছ, তারপর এগুলো নষ্ট হয়ে যাবে। তবে যেহেতু বর্ষাকাল সেহেতু আপনাকে একটু ফাঙ্গিসাইড ইউজ করতেই হবে। ফাঙ্গিসাইড না দিলে হয়তো অনেক রকম গাছে পচন আসতে পারে, তাই জন্য আপনাদের একটু ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। আমি এই মিশ্র সারটা ব্যবহার করে রাখি, এই মিশিয়ে রেখে দিই অনেক দিন ধরে। রাখার পর এই সারটিকে আমি গাছে প্রয়োগ করি। আপনারা দেখুন এই মিশ্র সারটা আপনারাও ব্যবহার করবেন, কম খরচার মধ্যে হয়ে যাবে। এই মিশ্র সারটাকে আমি এই গাছের গোড়াগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এটা দিয়ে আমি খুঁড়ে দিচ্ছি। পুরো 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা দিয়ে এবার আপনারা এটা মাটি চাপা দিয়ে দেবেন। মাটি চাপা দিয়ে দিলাম। আর একটা গাছকে দেখাচ্ছি। চামচ দিলাম, এবার মাছটা চাপা দিয়ে দেবো। দুটো গাছকে আমার দেওয়া হয়ে গেল। পুনরায় খাবার তো দেওয়া হলো, এরপরে এই গাছে কিছু পোকামাকড়ের উপদ্রব হয়। সেই পোকামাকড়ের উপদ্রব থেকে আপনাকে গাছটাকে বাঁচাতে হবে। তার জন্য আমি কি করি, আমি বেশি কিছু পোকার ওষুধ ইউজ করি না, কয়েকটা রাখি। কিন্তু এই গাছের জন্য আমি সেসব ওষুধ প্রয়োগ করব না, কারণ এই গাছে আমি সামান্য পরিমাণ শুধু নিম তেল ইউজ করব আর ঠান্ডা জল স্প্রে করব। আর ঠান্ডা জল যদি গাছের তলায় দেওয়া যায়, পাতার তলাগুলোতে, তাহলে অনেক পোকার হাত থেকে আমরা রক্ষা পাবো। তাই আমি প্রতিদিন অন্তত একবার করে হলেও চেষ্টা করি, 2বার করে দেওয়ার জন্য ঠান্ডা জল, খুব ঠান্ডা জল আমি গাছের পাতাগুলোর তলায় আমি প্রয়োগ করি, যার ফলে আমার গাছে পোকা উপদ্রব খুব কম হয়। আপনারাও তাই করবেন। আর আমি নিম তেল ইউজ করি, বেশি পরিমাণ নিম তেলটা ইউজ করি, কারণ নিম তেলটা আপনি যদি গাছে প্রয়োগ করেন তাহলে অনেক পোকার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। এই নিম তেলটা আমি নিজেই বানাই, গাছের
আমি নিম পাতা জোগাড় করি, কালেক্ট করি। সেই নিম পাতাগুলোকে আমি সেদ্ধ করে নিই এবং তার সঙ্গে কিছু কাঁচা হলুদ ব্যবহার করি, বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিই, আর কর্পূর। এই তিনটাকে আমি গরম জলে ফুটিয়ে নিয়ে সেইগুলোকে আমি ফোটানোর পর সেইগুলোকে আমি বোতলের মধ্যে ভরে রাখি এবং এত সুন্দর তার সুগন্ধ ছড়ায় সেই নিম তেল থেকে। সেই নিম তেলটাই আমি এখানে ব্যবহার করি। আমি 5 ml মতো নিম তেল নিয়ে 1 লিটার জলের সঙ্গে দিয়ে ঠান্ডা জলের সঙ্গে আমি এই গাছগুলোকে স্প্রে করি। স্প্রে করার ফলে এর গাছের মধ্যে আমার পোকার উপদ্রব একদম হয়ই না। আমি মোটামুটি সব গাছেই, যেমন ধরুন এখন যেমন চন্দ্রমল্লিকা আমার গাছ আছে, চন্দ্রমল্লিকা আছে, ডালিয়া তো এখনও সেই ছোটো সবে এগুলো বুনেছি, আমি আলুগুলোকে রেখেছি। তারপর আপনার এদিকে আছে আমার দোপাটি, এদিকে আছে নয়নতারা, নানা রকম গাছগুলো আছে। সেই গাছগুলোকে আমি এই নিম তেলই সাধারণত ব্যবহার করে থাকি। আপনারাও এরকম এই নিম তেল ব্যবহার করবেন, করলে গাছের অনেক পোকার হাত থেকে গাছ বাঁচবে। আর যেহেতু বর্ষাকাল, সেহেতু আপনাদের একটু ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, তাই আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করবেন। আর যেহেতু এখন ঝড় বৃষ্টির সময় বন্ধুরা, আপনারা গাছটাকে প্রত্যেকটা গাছের পেছনে একটা করে অবলম্বন দেবেন। দেখুন আমি প্রতিটা গাছের পেছনে একটা করে অবলম্বন দিয়ে দিয়েছি। যেহেতু সূর্যমুখী গাছ অনেক লম্বা হয়, আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখুন 20 দিনের গাছ কত লম্বা লম্বা হাইট হয়ে গেছে। তাই আমি একটা করে বাঁশের চটা দিয়ে দিয়েছি। আপনারা এরকম দেবেন, বাঁশের চটাগুলো দেখুন বন্ধুরা, বাঁশের চটাগুলো আমি দিয়ে দিয়েছি। বাঁশের চটা দিয়ে এইগুলোকে বেঁধে দিতে হবে। আপনারা এইগুলো বেঁধে দেবেন। দেখুন বন্ধুরা, সব কটা গাছেই আমি এরকম চটা দিয়ে দিয়েছি। আপনারা চটা বেঁধে দেবেন, দিয়ে সামান্য দড়ি দিয়ে দেখুন বেঁধে দেবেন। সাদা সুতো দিয়ে আমি হালকা করে বেঁধেছি, বেশি চাপ দেবেন না আপনারা, চাপ দিলে হয়তো এটা কেটে যেতে পারে। দেখুন এই যে সুতো দিয়ে আমি বেঁধে দিয়েছি। আপনারাও মোটামুটি এই গাছগুলোকে বেঁধে দেবেন, তাহলে কী হবে, ঝড়ের হাত থেকে গাছগুলো রক্ষা পাবে। বন্ধুরা, আপনারা এইভাবে সূর্যমুখী গাছ বসান বা বীজ বসালে খুব সুন্দর সুন্দর গাছ হবে এবং যখন ফুল হবে আপনাদের মন ভরে যাবে, আপনারা মুগ্ধ হয়ে যাবেন। 10 জন মানুষ যারা ফুলপ্রেমী সবাই ফুল ভালোবাসে না বলে এরকম কেউ নেই, তাদেরও খুব ভালো লাগবে। তারাও 2-4টা করে গাছ করার চেষ্টা করবে। তারা যখনই গাছ করবে তখনই আমাদের সেটা সাফল্য হবে। তাই আপনারা এইভাবে গাছ করুন। গাছ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আমরা সারা দেশ তথা রাজ্য জুড়ে আমরা গাছ বসাবো, গাছ লাগাবো, সবুজে ভরিয়ে দেবো, যাতে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, 10 জনকেও আমরা তাতে সাহায্য করতে পারি। আজকের মতো এতটুকুই বন্ধু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের সেই প্রার্থনা করি। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে ফুল গাছ সংক্রান্ত তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এতটুকুই। নমস্কার বন্ধুরা।